नमस्कार बंधुरा आशा करी सबाई खूब भालो आछो। शुभमिता ब्लगे सबाइके स्वागत जानाई। आज के तुम्हादेर साथे शेयर करब एकदम नतून धरनेर सम्पूर्ण निरामिष बाँधाकपिर एक अपूर्व रेसिपि। पनीर दिए बाँधाकपिर এই रेसिपि यदि एकबार बानाओ ताहले आमी तोमादेर कथा दिलाम तोमरा किन्तु এই रेसिपि बार बार बानाबे। गरम भात होक बा रुटी लुचि परोटा जे कोनो किछुर साथे भीषण भालो लागे खेते। तोमादेर काछे आमार एकटाई अनुरोध रइलो बाड़ीते अवश्यई एकबार हलेओ बाँधाकपिर এই रेसिपिटा बानिये देखो, तारपर आमाय कमेंट करे जानिओ रेसिपिटा तोमादेर केमन लागलो। तबे बंधुरा रेसिपिटा केउ स्किप करो ना, स्किप करले किन्तु आमी कि पद्धतिते रेसिपिटा बानालाम बा कि मशलार एड करलाम सेटा तोमरा मिस करे जाबे, तखन हयतो रेसिपिटा खेते एतटा भालो होबे ना। ताहले चलो बंधुरा रेसिपिटा देखे नेওয়া যাক। एखाने आमी प्रथमेई माझारी साइजेर एकटा बाँधाकपि निये निয়েছি। बाँधाकपिटाके चौकोभाবে केटे निয়েছি। তোমরা দেখেছো যে ঠিক কিভাবে আমি একটু বড় বড় করে টুকরো করেছি। এইভাবেই বাঁধাকপিটা কেটে নিও। এটা যে সিজনের বাঁধাকপি দিয়েই করতে হবে এমন কিন্তু নয়। এই বাঁধাকপির রেসিপি তোমরা অফ সিজনের বাঁধাকপি দিয়েও করতে পারো, কিন্তু খেতে অপূর্ব হবে। বাঁধাকপি সুন্দরভাবে নরম হয়ে যাবে। এই জন্য বলছি রেসিপিটা কিন্তু কেউ স্কিপ করো না। আমি 100 গ্রাম পনির নিয়ে নিয়েছিলাম। পনিরগুলোকে ছোট্ট ছোট্ট করে চৌকো শেপে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো ছোট সাইজের পাকা টমেটো। টমেটোগুলোকেও চৌকো করে কেটে রাখলাম। এখানে আমি 100 গ্রাম পনিরের ব্যবহার করেছি। তোমরা চাইলে কিন্তু পনিরটা আরও বাড়িয়েও নিতে পারো। এরপর দেখো বাঁধাকপিটা যদিও অফ সিজনের, এই জন্য আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব, যাতে চটজলদি রেসিপিটা বানানো হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে। প্রথমেই দিয়ে দিলাম কেটে রাখা বাঁধাকপি, আর এখানে আমি হাফ কাপ পরিমাণে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। বাঁধাকপির সাথেই ছোলার ডালটা দিয়ে দিয়েছি, আর এর সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে যদি সেদ্ধ করা যায় তাহলে কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ চলে আসে বাঁধাকপির মধ্যে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এরপর হাতে করে একটু মিশিয়ে নিচ্ছি, আলতোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে বাঁধাকপির সাথে একটু লবণটা মিশে যায়। আর এখানে আমি হাফ কাপের মতো জল দিয়ে দিচ্ছি। হাফ কাপের থেকে কিন্তু আর বেশি জল দেওয়ার দরকার নেই, তার কারণ বাঁধাকপি থেকেই বেশ অনেকটা জল ছাড়বে। প্রেসার কুকারে আমি দুটো হুইসেল দিয়ে নিচ্ছি। এর মধ্যেই চলো আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিই। মিক্সিং জারে নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা, 1 চামচ পরিমাণে গোটা জিরে। এখানে আমি যেটুকু বাঁধাকপির ব্যবহার করেছি সেই বুঝে কিন্তু মশলাটা নিচ্ছি। প্রথমে আগে শুকনো লঙ্কার গোটা জিরেটা শুকনো অবস্থাতে একটু গুঁড়ো করে নিয়েছি যাতে পেস্টটা একদম মিহি হয়। আর নিয়ে নিয়েছি 2 ইঞ্চ পরিমাণ আদা। এরপর সামান্য একটু জল দিয়ে মশলাটা একদম মিহি করে বেটে রাখলাম। এক একটা প্রেসার কুকারে কিন্তু এক এক ধরনের সময় লাগে সবজি সেদ্ধ হতে। আমি এই প্রেসার কুকারটাতে দুটো হুইসেল দিয়েছি, তোমরা কিন্তু তোমাদের প্রয়োজন মতো হুইসেলটা দিয়ে নিও। তবে যাতে একেবারেই গলে না যায় এদিকে কিন্তু খেয়াল রাখতে হবে, যাতে বাঁধাকপিটা 90% অবধি সেদ্ধ হয়ে যায়। এরপর প্রেসার কুকারটা নাবিয়ে রেখে দিয়েছি, আর আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে 2 চামচ পরিমাণে সরষের তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি, একদম ধোঁয়া ওঠা গরম, যাতে পনিরগুলো কড়াইয়ের মধ্যে কোনোভাবেই লেগে না যায়। ধোঁয়া ওঠা গরম হয়ে যাওয়ার পর সামান্য একটু লবণ দিয়ে একে একে করে কেটে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। এরপর এক পাশটা ভাজা হওয়া অবধি অপেক্ষা করব। যখন এক দিকটা হালকা লালচে রং ধরে যাচ্ছে তখন আমি অপর দিকটা উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে সুন্দর একদম লালচে রং ধরিয়ে পনিরটা ভেজে নিতে হবে, নইলে কিন্তু পনিরটা রান্না করার সময় ভেঙে যেতে পারে। পনিরগুলো দেখো কড়াইতে লেগেও যায়নি আর সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর কড়াইয়ের মধ্যে যেটুকু তেল রয়েছে এই তেলের সাথে আমি আবারও প্রায় 2 চামচ পরিমাণে সরষের তেল অ্যাড করে নিয়েছি। রান্নাটা কিন্তু পুরোটাই সরষের তেলে করতে হবে। তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। ফোড়নটা যখন ভাজা হয়ে গেছে তারপর দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণে হিং। হিংটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ছোট্ট ছোট্ট করে টুকরো করে কেটে নেওয়া আলুগুলো দিয়ে দিয়েছি। হিং দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না, তখন কিন্তু হিংটা পুড়ে গেলে রেসিপিটা খেতে ভালো লাগবে না। আলুটা দেওয়ার পর সামান্য একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে আলুটা বেশ লালচে রং ধরিয়ে ভেজে নেব। আর আলুটা এমনভাবে ভাজতে হবে যাতে ভাজতে ভাজতেই প্রায় 90% অবধি সেদ্ধ হয়ে যায়।
আলুগুলো দেখো বেশ অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর একটা লালচে রং ধরে গেছে। এরপর এর সাথে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম বেশ কিছুক্ষণের জন্য, যাতে টমেটোটাও সুন্দরভাবে ভাজা হয়ে যায়। টমেটো যদি বেশ ভালোভাবে ভাজা হয় তাহলেই কিন্তু রেসিপিটা খেতে আরও ভালো লাগবে, কারণ যদি টমেটো কাঁচা থেকে যায় তখন কিন্তু রেসিপি একদমই ভালো লাগবে না। টমেটোটা দিয়ে একটু ভেজে নিয়েছি, টমেটোটা দেখো বেশ নরম হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলার পেস্ট। মশলাটা দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। ভীষণ সহজ একটা রান্না আর চটজলদি হয়ে যায়, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। মশলাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে আবারও একবার খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। রেসিপিটার মধ্যে আমি ঝালের জন্য তো শুকনো লঙ্কা বেটে দিয়েছিলাম, আর কালারের জন্য এখানে আমি 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডারের ব্যবহার করলাম। তবে এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিয়ে দিও। কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়ার পর সামান্য একটু জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এরপর একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলার কাঁচা গন্ধটা একদমই চলে গেছে আর সুন্দর কিন্তু একটা গন্ধ এসেছে। মশলা থেকে অল্প অল্প করে যখন তেল ছাড়তে শুরু করেছে তখন দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ছোলার ডাল আর বাঁধাকপি। ছোলার ডাল আর বাঁধাকপি আমি এমনভাবে সেদ্ধ করেছি, সুন্দরভাবে দেখো সুসেদ্ধ হয়ে গেছে অথচ গোটা রয়েছে। হাতে করে একটু চেপে তোমাদের দেখিয়ে দিলাম, বেশ দেখো নরম হয়ে গেছে। এরপর নাড়াচাড়া করে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। ভীষণ সুন্দর কিন্তু একটা গন্ধ এসেছে। অফ সিজনের বাঁধাকপি যেমন একটা গন্ধ আসে সেটা কিন্তু একদমই ভালো লাগে না। তবে এইভাবে যদি একটু ছোলার ডাল আর কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে নেওয়া হয় তখন কিন্তু বাঁধাকপির গন্ধটা একদম চলে যায় আর খেতেও ভীষণ ভালো লাগে। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এরপর ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম হাইতে করে রেখে দিচ্ছি, তার কারণ বেশ অনেকটা জল রয়েছে, জলটা খুব সহজেই যাতে শুকিয়ে যায়। নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখানে চাইলে কিন্তু তোমরা একটু বেশ গামাখো রাখতে পারো, তবে আমি বেশি গামাখো রাখবো না, অল্প একটু রাখবো, শুকনো করে নেব, যাতে রুটি পরোটা বা ভাত সব কিছুর সাথেই খাওয়া যায়। একটা আলু আর বাঁধাকপি তোমাদের আমি চেপে দেখিয়ে দিলাম, দেখো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এরপর এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। চিনিটা কিন্তু অতি অবশ্যই দিও, নইলে রেসিপিটা খেতে কিন্তু ভালো লাগবে না। চিনিটা দিলে বেশ একটু মিষ্টি মিষ্টি লাগে আর রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে। চিনি দেওয়ার পর দিয়ে দিয়েছি ভেজে রাখা পনিরগুলো দেওয়ার পর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর জলটা একটু শুকনো করে নিচ্ছি। পনিরগুলো কিন্তু প্রত্যেক কটাই সুন্দরভাবে গোটা থাকবে। খুন্তিতে করে একটু চেপে নিয়েছিলাম যাতে একটু মাখো মাখো হয়ে যায়। রেসিপিটা দেখো একদম রেডি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। প্রত্যেক কটা পনির কিন্তু গোটা রয়েছে। এরপর রেসিপিটা নামিয়ে নেওয়ার আগে আমি আবারও এখানে 2টো উপকরণ অ্যাড করব, যাতে এর স্বাদ ও গন্ধ আরও বেড়ে যায়। দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো, খুব বেশি কিন্তু দেব না, তখন আবার ঘিয়ের ফ্লেভারটা তাহলে নষ্ট হয়ে যাবে। গরম মশলার গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। এই ঘি আর গরম মশলার গন্ধ ভীষণ ভালো লাগে বাঁধাকপির তরকারিতে, আর এর মধ্যে তো পনির রয়েছে, তো রেসিপিটা আরও ভালো লাগবে। ঘিটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, নইলে কিন্তু ঘিয়ের স্মেলটা নষ্ট হয়ে যাবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে, যাতে ঘি আর গরম মশলার গন্ধটা সুন্দরভাবে রান্নাটার সাথে মিশে যায়। রেসিপিটা দেখো একদম রেডি। আমি একটু শুকনো শুকনো করে রেসিপিটা রেডি করেছি, কতটা লোভনীয় দেখতে হয়েছে। চলো এরপর রেসিপিটা নামিয়ে নিই। এরপর বাঁধাকপি দিয়ে পনিরের এই রেসিপি গরম ভাত হোক বা রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে একবার বানিয়ে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি
রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে।